বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যেতেছি, তাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। কুমিল্লাতে গিয়ে কুমিল্লার বিখ্যাত ইংরেজি অবস্থান দেখলাম, তার সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার থেকেও সুন্দর সুন্দর কাপড়ও কিনলাম। সর্বশেষ কুমিল্লার ধর্মসাগর পাড়ও ঘুরে আসলাম। বাড়িতে আসার সময় কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার থেকে রসমলাইও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। অনেকদিন যাবত বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যেতেছি, তাই বন্ধু বান্ধবরা বলতেছে চল ঘুরে আসি কুমিল্লা থেকে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেছি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। আর আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব নিয়ে ইতিমধ্যে চলে আসি রেল স্টেশনে। রেল স্টেশন থেকে আমরা ট্রেনে করে চলে যাবো কুমিল্লা। আমাদের এখান থেকে কুমিল্লা ওই একটা দূরে না, ট্রেনে করে গেলে সর্বোচ্চ 40 থেকে 1 ঘন্টা টাইম লাগবে। এর ভিতরে আমরা কুমিল্লায় পৌঁছে যাবো, তাই সরাসরি চলে আসছি রেল স্টেশনে। আর আমরা সব সময় সববারের মতন যত ভিডিও দেখেন না কেন, সব ভিডিও থাকে ট্রেনে। আমি ট্রেনে জার্নিং করতে পছন্দ করি, সব সময় আমি ট্রেনে জার্নিং করি। আর আমাদের এদিক থেকে ট্রেনে জার্নিং করতে সুবিধা অনেক বেশি। ইতিমধ্যে আমরা সকল বন্ধু বান্ধবরা চলে আসছি কিন্তু কুমিল্লা। আপনারা বলতে পারেন হঠাৎ করে কিভাবে কুমিল্লা চলে আসলাম। আমরা যখন আমাদের রেল স্টেশনে ঢুকছি ওই টাইমে আমাদের ট্রেন এসে পড়ছে, ট্রেনে উঠে যাই। আর আমি কোনো সময় ট্রেনের ভিতরের কোনো ভিডিও করতে পারি না, কারণ কি আমাদের এখান থেকে রেল স্টেশনগুলো অনেক কাছে কাছে, যার কারণে সকল মানুষই ট্রেনে জার্নিং করে থাকে, অনেক গ্যাদারিং থাকে, অনেক মানুষ থাকে, যার কারণে আমি ট্রেনের ভিতরে কোনো ভিডিও করতে পারি না। এখন রেল স্টেশন থেকে বের হয়ে শরবতের দোকানের সামনে আসলাম। আর এখানে শরবত খাওয়ার জন্য আমরা দাঁড়াইছি, কারণ কি ট্রেনে করে আসছি, অনেক জার্নিং হয়েছে আর অনেক মানুষও ছিল, আর অনেক পরিমাণ রোদ গরম সব মিলাইয়া একটু পানি না খাইলে চলে না, যার কারণে শরবত খাইতে দাঁড়াইছি। এখানে শরবত খাইতেছি আর কি। আর ইতিমধ্যে আমাকে শরবত দিয়ে দিচ্ছে, আমি শরবত খাইতেছি। শরবতটা অনেকটা ব্যাটারি হয়েছে, কারণ কি লেবুর শরবত অনেক ভালোই লাগে আর কি। আর এখন বর্তমানে রওনা দিলাম একটা বাস ধরে ইংরেজি কবরস্থানের উদ্দেশ্যে। ইংরেজি কবরস্থান কিন্তু অনেক সুন্দর। আমি এর আগে একবার গিয়ে গেছিলাম, ওইখানে একটা ব্লগও করছিলাম, যার কারণে আবারও দ্বিতীয়বারের মতন যাইতেছি ইংরেজি কবরস্থানও। ইতিমধ্যে আমাদেরকে আয়সা নামাই দিয়ে ইংরেজি কবরস্থানের সামনে, আর এইটা হলো ইংরেজি কবরস্থান। আর এখন বর্তমানে ঢুকে যেতেছি আমরা ইংরেজি কবরস্থানের ভিতরে। সামনে তো দেখতে পারতেছেন কি সুন্দর ওয়েদার এবং কি সুন্দরভাবে কবরগুলা দিয়ে রাখছে। এগুলো ইংরেজদের কবর মনে হয়, ওই একটা আমি সঠিক জানি না আর কি। যাই হোক, আমরা ভিতরের দিকে যাইতেছি আর এখানে প্রচুর পরিমাণ রোদ। আর ইতিমধ্যে চলে আসলাম একটা সেওয়া একটা জায়গা আছে, এখানে সবাই মিলে একসাথে আড্ডা দিতেছি, বসে রয়েছি আর কি, ভালোই লাগতেছে। আর এখানে ওই পরিমাণে মানুষ নাই, আমরা কয়েকজন মানুষই আছে, আর কয়েকজন ওই দিক দিয়ে আছে, যে যেইভাবে পারতেছে ওইভাবে ঘোরাঘুরি করতেছে, ছবি টবি তুলতেছে, আর আমরা এইদিকে বসে রয়েছি। আর আমরাও একটু হাঁটাচলা করতে বের হয়ে যায়, কারণ কি আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে না গেছে। আর আমরাও ছবি টবি তুলতে পারিছি, কিছু ছবি আমরা তুলছি। আর এই জায়গাটা কিন্তু এক কথা অসাধারণ, অনেক সুন্দর একটা জায়গা। সকলেই এই জায়গায় আসতে পারেন, কারণ কি কম বাজেটের ভিতরে যারা যারা এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখে ঘুরে যেতে পারেন আর কি। অনেকক্ষণ যাবত আমরা ঘোরাঘুরি করছি এটার ভিতরে। যাই হোক, এখন ইতিমধ্যে বের হয়ে গেছি এখান থেকে। এখন আমরা যেমন কুমিল্লার ক্যান্টনমেন্টের বিখ্যাত গুমতি টাওয়ারে, ওইখানে যা কিছু মার্কেট করবো আর কি। চলেন যাওয়া যাক। আর ইতিমধ্যে রাস্তায় এসে একটা অটো পাওয়া যায়, এই অটো নিয়ে রওনা দিয়ে আমরা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর আমরা এখন চলে আসছি গুমতি টাওয়ারের নিচে। গুমতি টাওয়ারের নিচে এসে এখন ঢুকে যেতেছি সরাসরি গুমতি টাওয়ারের ভিতরে। গুমতি টাওয়ার বাইরে থেকে যতটা সুন্দর, তার থেকে ভিতরের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পুরো বসুন্ধরা লুক দিছে আর কি। দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। আর গুমতি টাওয়ারের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, এখন অনেক কাজই বাকি রয়েছে। চলেন এখন কাপড়ের মার্কেটে যাওয়া যাক। স্লিপ দিয়ে এখন উঠে যেতেছি কাপড়ের মার্কেটে। কাপড়ের মার্কেট হলো 4 তলায়, সরাসরি চলে যেতেছি 4 তলায়। আর ইতিমধ্যে ঢুকে যায় একটা শপিং মলের ভিতরে। ওই একটা ঘোরাঘুরি করবো না, কয়েকটা কাপড় চাপড় দেখে কিনে নিয়ে চলে যাবো আর কি, কারণ কি এখানে ওই একটা টাইম নেই, অন্য জায়গায় যাইতে হবে, যার কারণে। যাই হোক, অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করে অনেকগুলা দোকান দেখে যার যেটা লাগে ওইটা কিনে নিছে। এখন সকলেই বের হয়ে যেতেছি আর কি এখন টাওয়ারের ভিতর থেকে। চলেন এখন এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাবো কান্দির পাড়ের সাগর পাড়ে। ইতিমধ্যে মার্কেট থেকে বের হয়ে গেছি। মার্কেট থেকে বের হয়ে একটা সিঞ্জিনে রওনা দিয়ে দিই কান্দির পাড়ের উদ্দেশ্যে। কান্দির পাড়ে আইসা আমাদেরকে নামাই দিয়ে এখন সরাসরি চলে যেতেছি সাগর পাড়ের। সরাসরি গেট দিয়ে না ঢুকে স্বাধীন শিশু পার্কের ভিতর দিয়ে ঢুকে গেছি আর কি। আর এইটাই দেখি পার্ক হলো, পার্কের ভিতরে বাচ্চারা থাকার কথা কিন্তু না, এখানে অনেক বড় বড় মানুষ ঘোরাঘুরি করতেছে, গাড়ির ভিতরে চড়তেছে, যার কারণে ভাবলাম আমরা একটু উঠি। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে করা হয়েছে, অনেক সুন্দরভাবে জায়গাটা।
এখন শিশু পার্ক থেকে সরাসরি এন্ট্রি নিলাম সাগরপাড়ে। আর সাগরপাড়ের জায়গাটা অনেক সুন্দর, বিকালবেলা এই জায়গায় অনেক পরিমাণে মানুষ হয়, দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ। আর এখন বর্তমানে বিকাল হয়ে গেছে, আর আমরা বিকালবেলায় ঘুরতেছি আর কি। অনেকক্ষণ যাবত এখানে বসছি, ভালোই লাগছে এই জায়গাটা। যাই হোক, অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করছি, যেহেতু এখন বের হয়ে যায়, কারণ কি আমরা আজকে বাড়িতে চলে যাব। এখন আমরা যাবো বাংলাদেশের ভিতরে যে রসমালাই বিখ্যাত, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই বিখ্যাত ওই মাতৃভান্ডারে। কারণ কি কুমিল্লায় আসছি, কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টি না হলে চলে না, যার কারণে কুমিল্লা মাতৃভান্ডারের মিষ্টির দোকানের সামনে চলে যেতেছি। ইতিমধ্যে চলে আসছি কুমিল্লা কান্দিরপাড়ের যে অরিজিনাল মাতৃভান্ডার আছে, ওই অরিজিনাল মাতৃভান্ডার দোকানের সামনে। এখন আমরা একজনকে পাঠিয়ে দিয়েছি সিরিয়ালে দাঁড়াইতো, ওইখান থেকে গিয়ে রসমালাই আনতো, কারণ কি এখানে অনেক বড় সিরিয়াল ধরা লাগে। তারপরে গিয়ে মাতৃভান্ডারের মিষ্টি দেই, আর আমরা বাইরে দাঁড়াইছি আর কি। যাই হোক, ইতিমধ্যে কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমালাই হাতে পাইলাম। এখানে খাওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে পার্সেল নিয়ে নিছি, বাড়িতে গিয়ে বসে বসে খাবো আর কি সকলে। এখন সরাসরি চলে যাবো বাড়িতে, যার কারণে একটা অটো নিয়ে রওনা দিয়ে দিই রেল স্টেশনের উদ্দেশ্যে। রেল স্টেশনে চলে যাবো, রেল স্টেশন থেকে আমরা সরাসরি আবার চলে যাবো আমাদের বাড়িতে, যেভাবে আসছি ওইভাবে চলে যাবো আর কি। কুমিল্লা রেল স্টেশনে চলে আসছি, আর কুমিল্লা রেল স্টেশনে আইসা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে ট্রেনের সামনে দাঁড়ায় রয়েছি। আর আমাদের ট্রেন চলে আসছে, একটু পরে আমাদের ট্রেন আমাদের বাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে, যার কারণে আর ভিডিওটা বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।